অলরেডি লাইভে আছি আমরা। লাইভে আছি। শুরু করব। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা এই লাইভ প্রোগ্রামটি দেখবেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা এবং হৃদয়ের সর্বোচ্চ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের এই লাইভ প্রোগ্রাম। আজকের এই লাইভ প্রোগ্রামে হোস্ট হিসেবে যুক্ত আছি আমি মোহাম্মদ হাসনাইন আহমদ। যুক্ত আছি প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল থেকে। সর্বপ্রথম আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে যথা সময়ে আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই ও বোনেরা আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই নিজ নিজ ভাষায় নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করবেন। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে আজকের এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আজকে অসাধারণ একটি বিষয়ের উপরে আলোচনা হবে। সেটা হলো, আমরা শুনবো একজন ডাইরেক্ট সেলিং এক্সপার্ট, যিনি ডাইরেক্ট সেলিং সিস্টেমে এসে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এবং সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষদেরকে সফল মানুষ হিসেবে রূপান্তর করেছেন। আমরা শুনবো তার থেকে অসাধারণ গল্প কথা। তিনি কেন এই ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে নিজের ক্যারিয়ারের জন্য বেছে নিলেন, আমরা তার থেকে অসাধারণ কিছু কথা শুনবো। সম্মানিত দর্শক, আজকের এই লাইভ প্রোগ্রামে যিনি আমাদের সাথে সম্মানিত স্পিকার হিসেবে রয়েছেন, যিনি আমাদের সাথে সম্মানিত স্পিকার হিসেবে কথা বলবেন, তিনি হলেন সারা পৃথিবীর পরিচিত মুখ, বহুমুখী প্রতিভার অধিকারী, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যার হাত ধরে এই সমগ্র পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে এবং নিজেকে একজন আন্তর্জাতিক মিলিনিয়ার হিসাবে, ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে, যার হাত ধরে অসংখ্য অগণিত মানুষ যারা তাদের ক্যারিয়ার এস্টাবলিশ করেছে, তিনি আর কেউ নন, একজন ইন্টারন্যাশনাল স্পিকার, ডাইরেক্ট সেলিং এক্সপার্ট। ডাইরেক্ট সেলিং এর উপরে যার প্রায় 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মিস্টার শাহজাহান হাজী ননি স্যার। সম্মানিত দর্শক, আমরা হৃদয়ের কান খোলা রেখে আমাদের সম্মানিত স্পিকারের কথা অনুধাবন করার চেষ্টা করব। পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইভটি কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার জীবনকে ডাইরেক্ট সেলিং সিস্টেমে এসে পরিবর্তন করতে পারবেন। আমি আর আমার উপস্থাপনা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাব আজকের এই লাইভ প্রোগ্রামের সম্মানিত স্পিকার মিস্টার শাহজাহান হাজী ননি স্যারের কাছে। আমরা সবাই কমেন্ট বক্সে স্যারকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, ধন্যবাদ হাসনাইনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন আজকের ফেসবুক লাইভে, আপনাদের সবাইকে অসংখ্য অগণিত শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ আমি শুরু করছি। আজকে মূলত আমি শেয়ার করব
সবার সাথে আমার জার্নি, 19 বছরের জার্নি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ 19 বছর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার লাইভ সেশনের যেই ইয়েটা আমি দিয়েছি, সাবজেক্টটা কেন আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যুক্ত হলাম বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কেন জয়েন করলাম। এই পৃথিবীতে অসংখ্য অগণিত জি, আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার কিনা। আর যারা লাইভে দেখতে পাচ্ছেন, শোনা সাউন্ড যায় ক্লিয়ার। আমাকে? জি। সাউন্ড ক্লিয়ার স্যার। তো আজকে এই পৃথিবীতে অসংখ্য অগণিত প্রফেশন থাকতে কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে আমি আহ, বাছাই করেছি 2006 সাল থেকে 2025 সাল, আজকে 19 বছর আমার এই জার্নি। এই বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করব। দেখুন, ক্যারিয়ার তৈরি করার জন্য, ক্যারিয়ার বিল্ড করার জন্য, ইনকামের জন্য মানুষ দেশ থেকে দেশান্তর হচ্ছে, মানুষ স্টাডি করছে, মানুষ পরিশ্রম করছে, নিজেকে তৈরি করছে। পৃথিবীতে এত রকমের প্রফেশন থাকতে কেন ডাইরেক্ট সেলিংটাকে চুজ করেছি, কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি যুক্ত হয়েছি গত 19 বছর, কেন আমি এই ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখছি বা স্বপ্ন দেখাচ্ছি বা কাজ করছি, আজকে মন থেকে প্রত্যেকটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এবং আমার এই 19 বছরের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জার্নি থেকে হয়তো আপনাদের উপকার হবে। অনেকে হয়তো এখান থেকে কিছু নিতে পারবেন আপনারা। দেখুন, আমি একজন বাংলাদেশি। 2003 সালে, 2003 সালে আমি প্রিয় মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে প্রবাসের মাটিতে পা রাখি, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আমার মতো অসংখ্য অগণিত বাংলাদেশি ভাই এবং বোনেরা, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে স্বপ্ন পূরণের জন্য নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে, নিজের পরিবার ছেড়ে প্রবাসে কাজ করছে। এক একজন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর, ইভেন 40 বছরও অনেক বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে পরিশ্রম করছে, একদম বৃদ্ধ বয়সে দেশে ব্যাক করছে। তো আমিও তাদের মতনই একজন মানুষ, যিনি এই বাংলাদেশে আমার জন্য হয়তোবা সুইটেবল কোনো কর্মসংস্থান পাইনি বা ছিল না বিদায় আমি আমার এই প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রবাসে যেতে হয়েছে 2003 সালে, মক্কাতে, সৌদি আরবে, একদম হেরামের পাশে। ওইখানেই আমি ভিসা নিয়ে, মক্কার ভিসা নিয়ে যাই। সেখানে আমার বাবাও ছিল, আমার ফাদার, মাই ফাদার। তো সেই আজকে জার্নিটা আমি শেয়ার করব, ডাইরেক্ট সেলিং এ কেন আসলাম বা কি বিউটি আছে এখানে, কেন আপনি করবেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার দেশের জন্য
আপনার সোসাইটির জন্য কতটুকু অবদান রাখতে পারেন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যদি একটা ভালো কোম্পানি চুজ করতে পারেন। আমি কতটুকু কি করতে পেরেছি গত 19 বছরে এই ইন্ডাস্ট্রি থেকে, পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ গুলো আপনাদের সাথে আজকে মন খুলে শেয়ার করব। তো যখন 2003 সালে যাই সৌদি আরবে মক্কায়, সেখানে যেহেতু আমার বাবা ছিল, তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি একটা সাপোর্ট পাইছি, পারিবারিক সাপোর্ট আমার ফাদার ছিল, সেই সুবাদে আমার রুমের কোনো টেনশন হয়নি, খাওয়া থাকার কোনো টেনশন হয়নি। ইভেন দো 2004 সাল থেকে আমি কিন্তু একদম, বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, আমাদের ক্যাপিটাল সিটি বলি আমরা ইসলামের, মক্কাকে, সেই মক্কাতে একটা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান করার সৌভাগ্য আমার হয়েছে। সেটা আল্লাহর রহমত ছিল। আমি এবং আমার ফাদার মিলে সৌদি আরব মক্কাতে একদম হেরামের পাশে ছোট একটা ট্রেডিশনাল ব্যবসা দিয়ে কাজ শুরু করি 2003 থেকে 2006। এই কয় বছর আমি আমার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যস্ত ছিলাম। 2006 সালে, 2006-এ আমি ডাইরেক্ট সেলিং কনসেপ্টের সাথে পরিচয় হই, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আমি পরিচয় হই সেই সৌদি আরব মক্কাতে, বাংলাদেশে না। যদিও এই ইন্ডাস্ট্রি অনেক বিশাল ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশেও কাজ করছে। তো 2006-এ জুলাই মাসে আমি এই ডিএক্সএন যেই কোম্পানিতে আমি আছি, এই কোম্পানিতে যুক্ত হই সৌদি আরবের মক্কাতে। প্রথম আমি ভাবছি জাস্ট এজ এ প্রোডাক্ট বেস কোম্পানি, প্রোডাক্ট সেল করে এখানে যে একটা হিউজ বড় অপরচুনিটি আছে, বিজনেস করার সুযোগ আছে, দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে, নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে বিনা পুঁজিতে সারা ওয়ার্ল্ড ওয়েড একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে, ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়ার সুযোগ আছে, উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে, হাজার হাজার মানুষকে হেল্প করার সুযোগ আছে। এই বিষয়গুলো আমি বুঝতাম না বা বুঝাইনি কেউ, জাস্ট অ্যাজ এ প্রোডাক্ট ইউজার হিসেবে যুক্ত হই ডিএক্সএন এ। আস্তে আস্তে যখন ডিএক্সএন কে নিয়ে স্টাডি করি, আমার লাইভে যারা দেখছেন পৃথিবীর কে কোন দেশ থেকে যুক্ত আছেন, আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই আপনাদেরকে। পৃথিবীর কে কোথায় থেকে জয়েন করেছেন, কে কোন দেশ থেকে আসেন, কে কোন দেশ থেকে আসছেন, কে কোন দেশ থেকে ডিএক্সএন এর ব্যবসা করছেন, ডিএক্সএন এর ব্যবসা করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। আমি আমার জার্নি শেয়ার করব আপনাদের জন্য, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের ভাগ্য পরিবর্তনের গল্প এখানে কমেন্টে লিখতে পারেন। পৃথিবীর কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কাজের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে কে কোন দেশ থেকে জয়েন করেছেন এবং ডিএক্সএন ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন, কত সাল থেকে ডিএক্সএন ব্যবসা করছেন, আপনাদের কমেন্ট গুলো আমি দেখতে চাই। ওকে, সো ডিয়ার অডিয়েন্স যারা শুনছেন আজকের লাইভ সেশন, ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি যেই কোনো ক্যাটাগরির মানুষকে সুযোগ দেয়, সেটা বয়স্ক মানুষ, হাউস ওয়াইফ, তারপরে একজন স্টুডেন্ট, একজন প্রবাসী, একজন জব হোল্ডার, এনি প্রফেশনে থেকে শুধু তার মেধাকে কাজে লাগে, যারা এই পৃথিবীময় স্ট্রাগল করছে, পরিশ্রম করছে নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজের সন্তানের ক্যারিয়ারের জন্য, নিজের সন্তানকে, সন্তানের মুখে হাসির জন্য, নিজের মা বাবা পরিবারকে খুশি রাখার জন্য, যারা দেশ থেকে দেশান্তর হচ্ছে, যারা 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 প্রতিনিয়ত স্ট্রাগল করছে 20 বছর, 25 বছর, 30 বছর, পরিবারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা মিটাতে মিটাতে
যাদের কর্মজীবন পার করতে হচ্ছে, স্বপ্ন পূরণ এটা অনেক বড় স্বপ্নের বিষয় থেকে যাচ্ছে, তাদের জন্য এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হতে পারে, আমি মনে করি, একটা ভাগ্য পরিবর্তনের, স্বপ্ন পূরণের ইন্ডাস্ট্রি। বিকজ এই ইন্ডাস্ট্রিতে যে কোনো ক্যাটাগরির মানুষ সম্পৃক্ত হতে পেরে তাদের প্রতিভার বিকাশ করতে পারে উইদাউট ক্যাপিটাল পুঁজি, জাস্ট নিজের আল্লাহ পাক যে মেধাটা দিয়েছে এই মেধাটা দিয়ে। যেমন আমি কিভাবে শুরু করলাম, আমি তো একজন ট্রেডিশনাল ব্যবসায়ী ছিলাম মক্কাতে, নিজের ছোট একটা দোকান ছিল, ব্যবসা করেছি। 2006-এ হোয়াই জয়েন ডিএক্সএন, আমি কেন ডাইরেক্ট সেলিং এ যুক্ত হয়েছি? এই পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। কেউ গুড প্র্যাকটিস করছে, যারা গুড প্র্যাকটিস করছে যেসব কোম্পানি, তারা টিকে আছে, তারা সুনাম নিয়ে টিকে আছে, তারা অসংখ্য মিলেনিয়ার তৈরি করছে, তাদের কোম্পানির সাইজও বড় হচ্ছে, অসংখ্য সাকসেসফুল মানুষকে তৈরি করছে। আবার কিছু আছে ব্যাড কোম্পানি, যেগুলো অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মানুষের স্বপ্ন ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মানুষের ফেস ভ্যালু নষ্ট করেছে ওইসব কোম্পানিতে কাজ করে। তো যাই হোক, ভালো মন্দ সব ইন্ডাস্ট্রিতে থাকবে, পৃথিবীর নিয়ম এটা। যেমন এই পৃথিবীতে সরাসরি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে, তো এই মানুষগুলো পৃথিবীতে এসে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে, কেউ খারাপ কাজ, কেউ ভালো কাজ। ফাটানোর সময় কিন্তু আল্লাহ খারাপ ভাবে কাউকে সৃষ্টি করেনি। তো ঠিক এই পৃথিবীতে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে খারাপ ভালো এগুলো মানুষ তৈরি করছে, বাট ইন্ডাস্ট্রির কোনো দোষ নাই এখানে, হ্যাঁ। তো যাই হোক, আমি যে জায়গায় ছিলাম, আমি যে জায়গায় ছিলাম তো যে কোনো ক্যাটাগরির মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করে সফল হইতে পারে, এটা প্রুভ হয়েছে গত 60-70 বছর এই ইন্ডাস্ট্রির বয়স। আরেকটা ইনফরমেশন দিই, 2024 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রেভিনিউ হলো $205 বিলিয়ন। $205 বিলিয়ন, যেখানে ন্যাশনাল ফুটবল লিগ আমরা জানি, তারপরে মুভি ইন্ডাস্ট্রি জানি, মিউজিক ইন্ডাস্ট্রি জানি, এই ইন্ডাস্ট্রিগুলো থেকে 3-4 গুণ ডাবল রেভিনিউ করছে সারা ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তার মানে কত বড় সাইজের ইন্ডাস্ট্রি, কত বড় সাইজের ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটা উপলব্ধি করতে হবে। যেহেতু এটা সাইজ অনেক বড়, তো এখানে খারাপ ভালো আসবে। আপনি এজ এ মানুষ হিসাবে আপনাকে যাচাই করতে হবে কোনটা খারাপ, কোনটা ভালো, কোন টাইপের কোম্পানি আপনার জন্য সুইটেবল হবে। হ্যাঁ, এগুলো আপনি যাচাই করবেন। আপনি একটা গোল্ড কিনবেন, আপনি সিদ্ধান্ত নেবেন কোন টাইপের গোল্ড আপনি কিনবেন, 18 ক্যারেট কিনবেন, না 22 ক্যারেট কিনবেন, না 24 ক্যারেট কিনবেন, নাকি আপনি গোল্ডের মতো ইমিটেশন কিনে বাড়িতে নিয়ে আসবেন। হুম, তা আপনি সিদ্ধান্ত নেবেন। ঠিক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও তেমন। যাই হোক, 2006 সালে যখন ব্যবসা করছি নিজের প্রতিষ্ঠান, তখন ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট ইউজ করতে এসে জানতে পারি এই ইন্ডাস্ট্রি আমার মতো যারা স্ট্রাগল করছে, ছোটখাটো দোকান ব্যবসা করছে, যারা চাকরি করছে, যারা হাউস ওয়াইফ, যারা স্টুডেন্ট, যারা প্রবাসী, যারা জব হোল্ডার, যারা বয়স্ক মানুষ, রিটায়ার্ড পার্সন, প্রত্যেকটা মানুষকে সুযোগ দিচ্ছে নিজের মেধাকে কাজে লাগিয়ে 1 থেকে 3-4 বছর যদি প্ল্যান করে অবসর সময় কাজে লাগানো যায়, তাহলে মিলেনিয়ার হওয়া সম্ভব, আন্তর্জাতিক উদ্যোক্তা হওয়া সম্ভব, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাওয়া সম্ভব। এই যে এই যে অফারগুলো করছে, এই অফারগুলো আমার ভালো লাগছে, কারণ আমি একজন ব্যবসায়ী মেন্টালিটির ছেলে। চাকরি বাকরি কখনো লাইফে আমার দ্বারা হয়নি, করিনি, কারণ আমি একটা জিনিস বিলিভ করতাম যে জব বা চাকরি আমার লাইফের জন্য কখনো সলিউশন হতে পারে না, আমার স্বপ্ন পূরণের জন্য কখনো সলিউশন হতে পারেন না, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা মেটানোর জন্য কখনো আমার ব্যক্তিগত সলিউশন হতে পারে না, ইভেন দো আমার পারিবারিক সলিউশনও হতে পারে না। জব
এটা হতে পারে না। তো এই জন্য আমি আমার লাইফ থেকে এই প্রফেশনটাকে একদম ডিলিট করে দিছি সে ছোট কাল থেকে, যে আমার দ্বারা জব টব সম্ভব না। কারণ এইটা করলে আমি হয়তো আমার ওই যে পাঁচটা মৌলিক চাহিদার পিছনে দৌড়াইতে হবে 20-30 বছর, আমার শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন। যেদিন আমি অকেজো হয়ে যাব, আমার বডি অকেজো হবে বয়সের ভারে, আমার ব্রেন অকেজো হবে বয়সের ভারে, সেদিন থেকেই আমাকে আবার অন্যের উপর ডিপেন্ড করতে হবে। তো এই জন্য জব বিষয়টাকে আমি আমার মেমোরি থেকে ডিলিট করে রাখছিলাম সেই ছোট কাল থেকে। আমাকে কেউ চাকরিতে রাখতে পারেনি। আমি আমার কর্মজীবন কখনো চাকরি দিয়ে শুরু করিনি। প্রয়োজনে রাস্তায় ছোটখাটো ব্যবসা করব, এটাই আমার মেন্টালিটি ছিল অলওয়েজ। যে প্রয়োজনে বাদাম বিক্রি করব, প্রয়োজনে সিদ্ধ করে ডিম বিক্রি করব ইউনিভার্সিটির কোনায়, যদি পুঁজি না থাকে, ক্যাপিটাল না থাকে। প্রয়োজনে ফেরি করব। তারপরেও জব আমার জন্য সলিউশন না। এটাকে আমি সম্মান করি, অবশ্যই চাকরি এটা করতেই পারে মানুষ, এটা না থাকলে কেমনে হবে। অবশ্যই সারা ওয়ার্ল্ডে এটা প্রফেশন, এটা ডিমান্ড আছে অনেক বেশি, বাট আমার জন্য না, আমি যেটা ফিল করেছি। তো এই জন্য এটা আমি আমার লাইফ থেকে শেষ করছি। তো সেই সুবাদে আমি এই স্ট্রাগল করছি সৌদি আরব গিয়ে, করে আমি সৌদি আরবে মক্কা হেরামের পাশে একটা দোকানের দোকান দিয়েছি, এবং ডিএক্সএনটাকেও আমি পাইছি আলহামদুলিল্লাহ। ডিএক্সএনে কেন যুক্ত হলাম? আমি তো ব্যবসায়ী ছিলাম সৌদি আরবের মতো জায়গায়, মক্কাতে, যেখানে আমার 2-3 জন কর্মচারী লাগতো, বেতন পে করতাম, আমার বাবা ছিল ওইখানে। তাহলে কেন হয় আমি ডাইরেক্ট সেলিংটাকে আমার লাইফের পার্ট করে নিলাম? গত 19 বছরে ইন্ডাস্ট্রিতে আছি, কারণ এইখানে এমন কিছু জিনিস আমি দেখেছি ডাইরেক্ট সেলিং এ, এমন কিছু বিষয় আমি খুঁজে পাইছি যেইটা আমি আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলের পক্ষে কখনো এত বড় ইন্ডাস্ট্রির সাথে ক্যাপিটাল নিয়ে, পুঁজি নিয়ে, অর্থ সম্পদ নিয়ে এত বড় ব্যবসা তৈরি করা আমার পক্ষে সম্ভব না। যেটা আমাকে ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন অফার করছে, ডাইরেক্ট সেলিং কনসেপ্ট অফার করছে আমাকে, এটা সম্ভব না। আমার পক্ষে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়া সম্ভব না, বিকজ আমার কাছে 1000 কোটি টাকা ক্যাপিটাল নাই। আমি একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারছিলাম মক্কাতে 60-70 লক্ষ টাকা, 50-60 লক্ষ টাকা ক্যাপিটাল দিয়ে, মক্কাতে হেরামের পাশে। বাট আমার 10টা জায়গায় 10টা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার সেই ক্যাপিটাল আমার মধ্যে, আমার কাছে ছিল না। আমার কাছে ছিল না 10টা সিটিতে গিয়ে ব্যবসা করা, 10টা দেশে গিয়ে ব্যবসা করা সেই ক্যাপিটাল বা পুঁজি, সেই রিসোর্স আমার কাছে ছিল না। বাট ডাইরেক্ট সেলিং ডিএক্সএন আমাকে সেই সময় অফার করছে 2006-এ, যে আমি আমার মেধাকে কাজে লাগিয়ে চাইলে বিনা পুঁজিতে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতে পারবো। হাউ পসিবল? এটা আমার কাছে মনে হয়েছে 1 কোটি টাকার ব্যবসা না, আমার কাছে মনে হয়েছে। ইভেন আমার যে ছোট ব্যবসার প্রতিষ্ঠান আছে মক্কাতে ছিল, সেই ব্যবসার থেকেও এটা অনেক বড় ব্যবসা মনে হয়েছে, 2 কোটি টাকার ব্যবসা মনে হয়নি। আমার কাছে 1000 কোটি টাকার বিজনেস কনসেপ্ট মনে হয়েছে। বাট আমি বিনা পয়সায় এখানে যুক্ত হতে পারতেছি। একটা 1000 কোটি টাকার ব্যবসায়িক কনসেপ্টে আমি উইদাউট ক্যাপিটাল শুরু করার চান্স পাচ্ছি, সুযোগ দিচ্ছে আমাকে গ্লোবাল মার্কেট তৈরি করার। এর চেয়ে বড় সুযোগ আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষের জন্য কোথাও ছিল না। আমি এটা ফিল করেছি। যেহেতু আমি আমার জার্নিটা শেয়ার করব আজকে, কেন আমি ডাইরেক্ট সেলিং এ যুক্ত হলাম, তাদের জন্য। তো তো যাই হোক, যেহেতু ব্যবসা করছিলাম, নিজের একটা প্রতিষ্ঠান আছে, ওইটার পাশাপাশি একটু একটু স্টাডি করা শুরু করলাম যে ডাইরেক্ট সেলিং কি অফার করছে মানুষকে, ডাইরেক্ট সেলিং কনসেপ্ট কি মানুষকে সেবা দেওয়ার সুযোগ আছে, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ আছে,
দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে, সারা ওয়ার্ল্ডে ব্যবসা করার সুযোগ আছে। যখন আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার হলাম, বিশেষ করে ডিএক্সএন তো আমি যুক্ত হয়েছি, এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য কোম্পানি আছে যারা আমাকে দেখছেন লাইফে, বিভিন্ন জন বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন। সবাইকে ইন্ডাস্ট্রিতে স্বাগতম। সবাই গ্রো করুক, ভালো কোম্পানির মাধ্যমে ভালো একটা ক্যারিয়ার তৈরি করুক, সবাই সচেতন হোক, সেই দোয়া বা শুভকামনা সবার জন্য থাকলো। যখন এটা এটা দেখলাম যে হ্যাঁ, এটাই একটা ইন্ডাস্ট্রি, আমার লাইফের আমার স্বপ্ন পূরণ করার ইন্ডাস্ট্রি, তখন আমি এই চান্স বা এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না, আমি এটা লুফে নিলাম। আমি শুরুতেই পার্ট টাইম হিসাবে শুরু করলাম। আমার ব্যবসা প্রতিষ্ঠান মক্কাতে যে দোকান আছে ওইটার পাশাপাশি প্রতিদিন আমি 1-2 ঘন্টা সময় নষ্ট না করে, আগে যেই সময়টা বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সমুদ্র পাড়ে যাইতাম, টেলিভিশন দেখতাম, টক শো, নাটক, ফিল্মের মধ্যে ডুবে থাকতাম প্রতিদিন 2-3 ঘন্টা সময়। এমনিতেই দোকান ব্যবসা করলে মক্কাতে 24 ঘন্টা দোকান খোলা রাখতে হয়, হিউজ ব্যস্ততার মধ্যে যেতে হয় আমাদেরকে। তো 1-2 ঘন্টা সময় তো নষ্ট করতামই। সেই সময়টাকে আমি সেভ করা শুরু করলাম, কারণ আমি ফিল করা শুরু করলাম, যেহেতু সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, যারাই আমরা প্রবাসে আছি, এটা আমাদের দেশ না, আমাদের জন্মভূমিও না। আর আমরা যারা মিডিল ইস্ট দেশগুলোতে আছি, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, এইখানে ফিয়ার পাওয়ার চান্স থাকে না। হুম। পাসপোর্ট, ন্যাশনালিটি, এটা তো ইহ জীবনে পসিবল না। তো তো চিন্তা করলাম যে কেন আমি এই প্রবাসের মাটিতে এত কষ্ট করছি পরিবারকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি বা আমরা কাজ করছি বিভিন্ন দেশে, 10 ঘন্টা 12 ঘন্টা, কেউ ব্যবসা করছে নিজের প্রতিষ্ঠান, কেউ জব করছি। ওয়াই আমি টাইম নষ্ট করব, ওয়েস্ট করব? আল্লাহ পাক তো আমাকে সময় দিয়েছে, আমি যদি এই সময়টাকে বাঁচিয়ে আমি টিভি, নাটক, ফিল্ম এগুলো থেকে আমি, এটা আমি ফিল করতাম, আমি সৌদি আরবের মক্কাতে ব্যবসা করার সময় এটা ফিল করতাম যে কেন আমি সময় নষ্ট করবো। তো আমি ওই 2-3 ঘন্টা সময় সেভ করা শুরু করলাম। বন্ধুদের তাস খেলার আড্ডায় বসা বন্ধ করলাম, টেলিভিশনের সামনে বসা বন্ধ করলাম, শুক্রবার বৃহস্পতিবারে বন্ধুদের বাসায় গিয়ে বিরিয়ানির আয়োজন বন্ধ করলাম, সমুদ্র পাড়ে গিয়ে আড্ডা দেওয়া বন্ধ করলাম। বিকজ আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, আমি আমার সময়কে ভালোবাসি, আমি আমার ক্যারিয়ারকে ভালোবাসি, আমি আমার ফিউচারকে ভালোবাসি। যখন আমি আমার সাথে কমিটেড থাকবো যে আমি এই দুনিয়াতে আসছি, লাইফে কিছু করতে হবে, আমার জন্য প্রতিটা সময় খুবই ইম্পর্টেন্ট, যখন এই কমিটমেন্ট আমার মধ্যে আসবে, আমার ভিতরে যখন এটা কাজ করবে, তখন আমার পক্ষে সম্ভব হবে না অন্যের অনিষ্টা করার, অন্যের ক্ষতি করা, বা মানুষকে বিপদে ফেলা। আমার পক্ষে সম্ভব হবে না সময় ওয়েস্ট করা, অন্যজনের গীবত করা। আমার পটেনশিয়াল টাইমকে অলওয়েজ আমি আমার পটেনশিয়াল উৎপাদনের জন্য কাজে লাগানোর জন্যই ট্রাই করব, যখন আমি ফিল করব, যখন আমরা কমিটেড হব প্রত্যেকে। তো এই জায়গা থেকে আত্ম উপলব্ধি করেছিলাম যে যেহেতু এটা আমার দেশ না, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানেই আমরা থাকি, শ্রম দিচ্ছি, একদিন আমাকে আমার মাতৃভূমিতে ব্যাক করতে হবে। তো সেই দিন আমার কি অবস্থা হবে? তাহলে আমি আমার সময়গুলোকে কেন প্রপারলি কাজে লাগাচ্ছি না? তো আমি প্রতিদিন 2-3 ঘন্টা, ভাই আরেকটা কথা এখানে বলি, যখন এই ডিএক্সএন এর সাথে যুক্ত হই, ডাইরেক্ট সেলিং এর সাথে 2006, তখন ভাই সো ডিফিকাল্ট ছিল, বিকজ অনলাইন ছিল না, জুম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, তারপরে আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ইভেন দো
ইন্টারনেট ছিল না, একদম ম্যানুয়াল যুগের কথা বলছি, 2006, 7, 8, 9। তো যখন শুরু করলাম ডিএক্সএন, তখন আমার ব্যবসা ছিল, অনেক মানুষ মক্কাতে, আমি অনেক হার্ডওয়ার্ক করছি, বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আরবিয়ানদেরকে কাস্টমার হিসেবে তৈরি করা শুরু করলাম। যেহেতু এটা বিনা পুঁজির ব্যবসা, ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে মার্কেট তৈরি করা যায় এবং গ্লোবাল উদ্যোক্তা হওয়া যায়। তো আইডিয়া নেওয়া শুরু করলাম, স্টাডি করা শুরু করলাম। অনলাইন জুম ক্লাস এগুলো তো আমরা পাইনি, ফেসবুক এগুলো তো আমরা পাইনি। ফিজিক্যালি আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট নিয়ে মার্কেট তৈরি করা, কাস্টমার ক্রিয়েট করা, ডিস্ট্রিবিউটর তৈরি করা। হ্যাঁ, এইগুলো যখন করতে যাইতাম, এই মক্কাতে পাহাড়ি অঞ্চল, প্রত্যেকটা জায়গায় জায়গায় পাহাড়, এরিয়া এরিয়ায় পাহাড়, এই পাহাড়ে পাহাড়ে দৌড়াইছি 2006 থেকে 7, 8, 9। তো বন্ধু বান্ধব যারা ছিল, একদম টাই টুই পরা বন্ধুরা ছিল অনেকেই মক্কাতে, হেরামের পাশে বিভিন্ন 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেলে 8 ঘন্টা 9 ঘন্টা জব করতো। হ্যাঁ, ব্লেজার পরা, কোট পরা। আমিও এখন পরি, তখন আমি পড়তাম না হয়তো, যেহেতু আমি ব্যবসায়ী ছিলাম। এগুলো পড়ার, যেহেতু অফিসে কাজ করতাম না, তো এগুলো আমার পড়ার দরকার হইতো না। কিন্তু আমার বন্ধুরা যারা মাসে 20, 30, 40 হাজার টাকা ইনকাম করতো, অথচ মক্কাতে তখনও আমি আমার দোকান ব্যবসা করছি, আমি 1.5, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম করছি। যারা 20, 30 হাজার টাকা ইনকাম করে, তারা আমার আইডিয়া নিয়ে হাসে, তারা আমার ডাইরেক্ট সেলিং এ যুক্ত হওয়া নিয়ে হাসে। ফেজেন্ট ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং ছাড়াও আমি তাদের থেকে বেশি ইনকাম করি, বিকজ আমি ব্যবসায়ী। ছোট প্রতিষ্ঠান হলেও আমি একজন ব্যবসায়ী, দোকানদার। আমি টাকা গুনি ভাবে, রিয়াল গুনতাম। মক্কাতে যারা গেছেন বা ভবিষ্যতে যাবেন, দেখবেন হেরামের আশেপাশে যারা ব্যবসা করে, দোকান করে, হিউজ সেল। তো লাভ কত টাকা এটা না, কিন্তু টাকা ডেলি হাতে আসতো যাইতো, আসতো যাইতো। হ্যাঁ, টাকার মধ্যেই তো ডুবেছিলাম, তাই না? টাকা গুনতাম আর দিতাম, আনতাম আনতাম, এরকম না বিষয়টা। কিন্তু ডাইরেক্ট সেলিং যেহেতু আমাদের বাংলাদেশে এটা নিউ কনসেপ্ট, নিউ সিস্টেম, তো আমি, আমার বন্ধুরা, খুব ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে একসময় তাস খেলতাম বসে, ওই যে ব্যবসার পরে 1, 2 ঘন্টা সময়, টক শো, নাটক, ফিল্ম দেখতাম, বিরিয়ানির আড্ডা দিতাম। এরা ইনকাম মাসে, আমি ছোট করছি না কাউকে, 1,500, 2,000 রিয়াল ইনকাম করতো মাসে। তারা হাসা শুরু করছে যে এই ছেলে নিজের ব্যবসা বাদ দিয়ে এখন ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং, টুথপেস্ট, সাবান, কফি সেল করে, দৌড়ায় এটা এদিক সেদিক মক্কাতে হেরামের। আমি যা বুঝেছি, আমি যা থিঙ্কিং করছি, আমার বন্ধুরা তো তা থিঙ্কিং করেনি। বিকজ আমি আগেই শেয়ার করছি, আমার জন্মটাই হয়েছে ব্যবসা করার জন্য। আমি জব সেক্টরটাকেই আমার মেমোরি থেকে ডিলিট করে রাখছি, অর্থাৎ এই সফটওয়্যার আমার মধ্যে ঢুকাই নাই ভাই লাইফে। তো তারা তো আমার আইডিয়াটা তারা বুঝবে না, আমি কি ভীষণ মিশন নিয়ে আমার লাইফ সাজাবো, তারা এটা বুঝবে না। তারা টাই কোট পরে জব করেছে, এসির মধ্যে ছিল, 8 ঘন্টা ডিউটির পরে এসে আরামসে 2 ঘন্টা টিভি দেখছে, তারপরে গোসল টোসল করে খাইছে। তাদের কোনো লাইফে অ্যাম্বিশন ছিল না। আমি ছোট করছি না কাউকে। তো তাদের থেকে আমি এটাই আশা করতে পারি, এটা আমি আমার মাথায় ঢুকাইছি যে তারা আমাকে এটা বলবে, এটা বলবে, এটাই আশা করব আমি। এর বাইরে কিছু আশা করতে পারি না। তো এরকম হাসি রস করতো, যেহেতু আমি তাদের সাথে তাস খেলার পার্টনার ছিলাম, তো তারা আমাকে বলতো, যেহেতু এখন নাই, টিভির পার্টনার ছিলাম, টকশোর পার্টনার ছিলাম। টকশোর পার্টনার বলতে, আমরা তো আর টকশো তে আমাদেরকে টেলিভিশনে কাউকে ডাকে না, আমরা যারা বাংলাদেশিরা আছি, যারা টকশোতে ডাকে, যাদেরকে রাজনীতিবিদদেরকে ডাকে বা বড় বড় নেতাদেরকে ডাকে। আমরা যারা সাধারণ পাবলিক আছি, সমর্থক আছি, আমাদেরকে কি ডাকবে নাকি টকশোতে? ডাকবে না। কিন্তু আমাদেরকে না ডাকলেও আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে টক শো বাজ কিন্তু। হ্যাঁ, আমরা টেলিভিশনে টক শো দেখি, আবার ঘরের রুমমেটের সাথেও টক টক করে টক শো করি। হ্যাঁ,
যে যে দলকে ভালোবাসি সেই দলকে উপরে রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেকে এক একজন টকশোর খুনি নিয়ে বসে আছি। যে কোনো সাবজেক্টে আমরা কিন্তু পারদর্শী। পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সব বিষয়ে তো আমরা স্পার্ট। কিন্তু কোন বিষয়ে আমাদের অভিজ্ঞতা নাই? আপনি একটু আপনার রুমমেটের সাথে গল্প করেন, দেখবেন সব বিষয়ে আমরা অভিজ্ঞ, তাই না? তো তো ভাই, তো এইগুলো বলতো তারা, বাট আমি কিপ কিপ মানে সাইলেন্ট, বন্ধ করে রাখতাম কান। বিকজ আমি যেটা স্বপ্ন দেখি সেটা সে দেখে না। তো এই হার্ডওয়ার্কটুকু করছি আমি লাইফে। বড় হইতে হলে ভাই জীবনে 3-4 বছর 5 বছর আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে আপনার সময় নষ্ট বন্ধ করতে হবে। যে কোনো সেক্টরে আপনি যদি বড় হইতে চান, যে কোনো কাজ আপনি স্টার্ট করেন, যদি অনেক দূর যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার $1 বিলিয়ন যে এই সময়, এই সময়টা আপনাকে সেভ করতে হবে। আপনার সময়টা ইউজ করে করে বিভিন্ন ক্ষেত্র। টেলিভিশন আপনাকে আপনার সময়কে ইউজ করে নিবে, রিলস আপনাকে ইউজ করে নিবে, টক শো আপনাকে ইউজ করে নিবে, আপনার মেধা কেউ করবে, টাইম কেউ করবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ইউজ করে নিবে। আপনার এটা ইউজ করার জন্যই তো চারপাশ বসে আছে, কারণ আমরা সামাজিক ভাবেই কিন্তু আমরা আমাদের কালচারটা এভাবে গ্রো হয়েছে। এটা এরা হা করে আছে আপনাকে, আপনার ব্রেনকে, আপনার সময়কে ইউজ করার জন্য। আপনার $1 বিলিয়ন মেধা পাওয়ার পরেও আপনি 20-30 হাজার টাকার মধ্যে আটকাই আছেন। $1 বিলিয়ন সময় আল্লাহর কাছ থেকে পাওয়ার পরেও আপনি 20-30 হাজার টাকা মান্থলি ইনকামের জন্য স্ট্রাগল করছেন, দেশ থেকে দেশান্তর হচ্ছেন। আমি, আপনি, আমরা $1 বিলিয়ন স্বাস্থ্য পাওয়ার পরেও আমরা এই শরীরটাকে, বডিটাকে 20-30 হাজার টাকার জন্যই আমরা ইনভেস্ট করছি, কাজে লাগাচ্ছি। তো তাইলে আমাদের মতো অসহায়, এত $1 বিলিয়ন ব্রেন, সময়, স্বাস্থ্য পাওয়ার পরেও বুদ্ধি প্রতিবন্ধীর মতো আমরা 20-30 হাজার 40 হাজার টাকার মধ্যেই আমরা আটকাই আছি, স্ট্রাগল করছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদার পিছিয়ে এখনো দৌড়াচ্ছি। তো জীবন কিভাবে পরিবর্তন হবে বলেন? তাহলে পৃথিবীর যে সেক্টরে যাবেন আপনি, যে কোনো কাজ স্টার্ট করবেন, যে কোনো জার্নি, আপনার শুরুটা স্ট্রাগলের হবে। যে কোনো সেক্টরে, সেটা ছোট জব বলেন, চাকরি বলেন, রিক্সা চালান, আপনি শুরুতে আপনি ওভাবে পারবেন না। মোবাইল একটা কিনেন নতুন, আপনি বুঝবেন না। যে কোনো সেক্টরে আপনাকে শুরুতে স্ট্রাগল করতে হবে। এটা আপনাকে মাইন্ডে সেট আপ করতে হবে। একদম ইজি যে কাজটা আপনি করতে পারবেন, সেটা আপনি অনেক বড় পরিসরে গিয়ে সফলতা আনতে পারবেন না। যেই কাজে চ্যালেঞ্জ থাকবে না, স্ট্রাগল থাকবে না, সেই কাজ আপনাকে বড় কিছু এনে দিবে না, বড় অ্যাচিভমেন্ট এনে দিবে না। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। আমরা কমেন্ট করি যারা আছি, কে কোন দেশের থেকে যুক্ত হয়েছি। জি। তো তো এই জন্য, যাই হোক, এই যে এত কিছু সবকিছু সেরে ফেরে কিন্তু এই যে আমার আশেপাশে বন্ধু বান্ধব বলেন, আমার পরিবার বলেন, আমার প্রতিবেশী বলেন, আমার 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 টেলিভিশন বলেন, আমার মোবাইল ইন্টারনেট বলেন, আমার সোশ্যাল মিডিয়া বলেন, টিকটক বলেন, সবকিছু আপনাকে খেয়ে দেওয়ার জন্য বসে আছে। আপনার সময় খেয়ে দেবে, আপনার মেধাকে খেয়ে দেবে, আপনার শরীরকে খেয়ে দেবে, আপনার স্বপ্ন পূরণ করবে না, করবে না।
তাইলে এখন উপায়টা কোথায়? উপায় কি? ওই যে বলেছি, আমিও এইগুলো এগুলো থেকে সরে আসছি। এগুলো থেকে দূরে এসে এগুলো থেকে দূরে এসে নিজেকে আগে সেভ করতে হবে। আপনি যদি অনেক দূর যেতে চান, অনেক বড় হইতে চান, আগে কুল মাইন্ডেড হন। আপনার সময়গুলোকে আগে সেভ করে নেন, তারপরে এটাকে প্রপারলি কিভাবে ইউজ করবেন ওই প্ল্যানটা পরে করেন। আগে সময় সেভ করা শিখতে হবে। আপনার মেধা, এইটাকে আগে সেভ করেন, রিজার্ভ করেন। আগে রিজার্ভ করেন, দেন আপনি এটা উৎপাদনশীল খাতে মেধা লাগাবেন, নাকি অনুৎপাদনশীল খাতে লাগাবেন, না আড্ডাবাজিতে লাগাবেন, নাকি এটা পরে। আগে আগে এটা সেভ করা শিখতে হবে, যেটা আমি করেছি সে 2006-7। দেন এই যখন আপনি এটা করতে পারবেন, সময়কে যখন আপনি রিজার্ভে নিয়ে আসতে পারবেন, আপনার মেধাকে যখন, আপনার অফুরন্ত মেধা, এটা তো প্রতিনিয়ত ইউজ হচ্ছে, তাই না? এটা তো ইউজ হচ্ছে না, সময়ও তো ইউজ হচ্ছে। এখন কোশ্চেন হলো, $1 বিলিয়ন এটা কোন খাতে ইউজ হচ্ছে? 20,000 টাকার জন্য, আড্ডাবাজির জন্য, নাটকের জন্য, ফিল্মের জন্য, বড় ভাইদের পিছনে ঘোরার জন্য? এটা $1 বিলিয়ন কোশ্চেন। আমার সম্মানিত লাইভে এখন যারা যুক্ত আছেন সবার কাছে রাখলাম, এবং ইন ফিউচার এই লাইভটা যারা দেখবেন সবার কাছে আমি এই কোশ্চেনটাই রাখলাম। তাহলে স্ট্রাগল করছি ভাই, বিকজ অফ আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই কান্ট্রি, বিকজ অফ আমি আমাকে ভালোবাসি, বিকজ অফ আমি একজন প্রবাসী, সারা জীবন প্রবাসে থাকবো না। আমি 2 থেকে 5 বছরের মধ্যে আমার লাইফের স্বপ্ন পূরণ করতে হবে, আমার পায়ের মাটি শক্ত করতে হবে। দেন আমি কাম ব্যাক করলেও আমার যেন প্রবলেম না হয় দেশে। আমার যেন একটা ইনকামের পাইপলাইন তৈরি হয়, একটা রিসোর্স যেন আমি তৈরি করতে পারি। এই জন্য আমাকে 3-4-5 বছরের স্ট্রাগলের মাইন্ড নিয়ে যেই কোনো কাজ শুরু করার আগে আমার সময়, মেধা, সবকিছুকে আমি একদম প্রপারলি প্ল্যানিং করে আমাকে করতে হবে। নষ্ট করা যাবে না এগুলো। এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তো প্রতিভা দিয়েই সৃষ্টি করেছে। এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে প্রতিভা, $1 বিলিয়ন প্রতিভা দিয়ে সৃষ্টি করছে। $1 বিলিয়ন, $1, $2 তাহলে কেন মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার জন্য স্ট্রাগল করবে? কেন মানুষ 20, 30, 10,000, 15,000 টাকার জন্য স্ট্রাগল করবে? কেন মানুষের 10,000 টাকার স্যালারিতে যারা কাজ করছে তাদের চাকরি যদি চলে যায়, আল্লাহ না করুক, ডিপ্রেশনে পড়ে যাবে? কেন মানুষ সে 20,000 টাকা বেতনে জব করা ব্যক্তি একটা কোম্পানিতে, যখন তার কোম্পানি তাকে বের করে দেয়, কেন মানুষ সেই 20,000 টাকা বেতনের জন্য কান্নাকাটি করে? মানে তার ভ্যালু কি ওইটুকু? তার রিজিক কি শুধু ওই কোম্পানিতে? মানে এই জায়গায় আমরা আটকাই আছি। মাইন্ড সেট আপটা আমাদের ওইখানেই পড়ে আছে, এই জন্য প্রবলেম। সৃষ্টির সেরা জীব, $1 বিলিয়ন মেধা, টাইম, সবকিছু পাওয়ার পরেও 20-30 হাজার টাকা ভ্যালুর মধ্যে আমরা ঢুকে আছি। তার মানে আমাদের সবকিছুর ভ্যালু মাত্র মান্থলি 20,000, 30,000, 40, 50, 60, 70, 80, 90। এই যে ফিক্সড করে দেওয়া, যে আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি 20, 30, 40, 50, 60 হাজার, এই যে ফিক্সড করে রাখা, এই জন্য আপনার আমার হাজার কোটি টাকার সম্পদ থাকার পরেও আমরা কিন্তু ওই
ওইটাকে ভুলে গেছি। আমাদের ভ্যালুটাকে আমরা ফিল করছি ওই জায়গায়, আমরা ওই লেভেলেরই মানুষ আমরা, জাস্ট ওই আমাদের পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমরা এই জন্যই আমরা কোন সেক্টরে গিয়ে, বিকজ আমরা ফিল করছি না আমরা কি, আপনি কি। আমাদের স্কুল কলেজ, আমাদের সমাজ, মা বাবা প্রত্যেকেই আমাদেরকে ফিল করাইছে হলো ভালো পড়ালেখা করো, 20, 30, 40, 50 হাজার টাকার মধ্যে একটা ভালো জব করো। এটাকে ভালো জব বলে আর কি। ডিয়ার, এভাবে করে যাই হোক যুক্ত হয়েছি 2006-এ, এবং স্ট্রাগল করছি প্রথম 3 বছর, 2006, 7, 8, 9 অনেক দৌড়াইছি। এরপরে দেখলাম 2008, 2009 সালের দিকে আমার ইনকাম এই ডাইরেক্ট সেলিং ডিএকশন থেকে, আমার কনজিউমার বেস তৈরি করছি, সৌদি, সুদানি, ইয়েমানি বিভিন্ন দেশ, মজা লাগা শুরু হয়েছে যে আমি এখন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হচ্ছি, আমি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করার লাইসেন্স পাইছি ডাইরেক্ট সেলিং কনসেপ্টে, উইদাউট ক্যাপিটাল। তো শুরু করলাম 2007, 2008, 2009 সালের দিকে, যখন ইনকাম 3, 4 লাখ টাকা ডাইরেক্ট সেলিং থেকে আসা শুরু হলো আলহামদুলিল্লাহ, তখন নিজের পার্সোনাল বিজনেস ছেড়ে দিছি। নিজের যে পার্সোনাল ব্যবসা ছিল ওটা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএল কোম্পানিতে যুক্ত। ওই 2008, 2009, 2010 আরো 2 বছর ফুল টাইম করি সৌদি আরবে। এরপরে একদম ইয়াং অবস্থায় আমি আজ থেকে 15 বছর আগে সৌদি আরব থেকে ব্যাক করি, রিটায়ারমেন্টে চলে আসি আরো 15 বছর আগে। অথচ মানুষ প্রবাসে গিয়ে 30, 35, 40 বছরেও দেশে ব্যাক করতে পারে না। তাহলে ডাইরেক্ট সেলিং এমন একটা কনসেপ্ট, দেখেন মাত্র 3 বছরে আমাকে ফ্রিডম লাইফ দিচ্ছে, ফ্রিডম ফর এভরিথিং, দেশ বিদেশ ঘোরার সুযোগ দিচ্ছে। এখন আমার 170টা দেশে, 76টা দেশে প্রায় 3 লক্ষ কনজুমার, বাংলাদেশি না ভাই, এটা মনে করে না যে শুধু বাংলাদেশি, নো, আরবিয়ান। সৌদি আরবে প্রায় 60, 70 হাজার কনজুমার, আরবিয়ান কনজুমার, তারা প্রোডাক্ট ক্রয় বিক্রয় করছে, ইউজ করছে নিজেরা। আমি বাংলাদেশে বসে আয় করছি রেমিটেন্স। তাহলে আমি একজন ট্রেডিশনাল ব্যবসায়ী থেকে একজন ডাইরেক্ট সেলার হলাম। ট্রেডিশনাল ব্যবসায়ী মানে আমি এক জায়গায় বসে পুঁজি দিয়ে ব্যবসা করেছি, আর বিনা পুঁজিতে ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন কনসেপ্ট বা এই ধরনের ভালো কোম্পানি আপনারা খুঁজতে হবে, হ্যাঁ, কনসেপ্ট এই। আজকে আমি 176টা দেশে ব্যবসা করছি। আমি আপনাদের কাছে কোশ্চেন, আমাকে যদি কোশ্চেন করেন বা আপনাকে কোশ্চেন করি, ভাই 20টা 30টা দেশের নাম মুখস্থ বলেন, 10 মিনিটে বলতে পারবেন? 10 মিনিট সময় দিলেও তো বলতে পারবেন না মুখস্থ 50টা দেশে। অথচ ডাইরেক্ট সেলিং এ পসিবল গ্লোবাল মার্কেট থেকে ইনকাম করা। এবং দেখেন মজার বিষয় হলো, দেখেন আমি কিন্তু শিল্পপতি না, বিলিনিয়ার না, মিলিনিয়ার, মানে 1000 কোটি টাকার এই কি বলে এই সম্পদ নিয়ে জন্ম নিই নাই কোন শিল্পপতির ঘরে। বাট যদি 10টা দেশেও, আপনাকে কোশ্চেন করছি, আপনি ব্যবসা করতে চান বা 10টা দেশ থেকে 1 টাকা 1 টাকা 1 টাকা 10 টাকা ইনকাম করতে চান, আপনি আপনি যদি আজকে থিঙ্কিং করেন যে আমি পৃথিবীর এতগুলো দেশের মধ্যে 10টা দেশ থেকে আমি 10 টাকা 1 টাকা 1 টাকা করে 10 টাকা ইনকাম করব, তাইলেও ভাই আপনাকে ওই 10টা দেশে ফিজিক্যালি হয় যেতে হবে, নাইলে 10টা দেশে পুঁজি দিতে হবে, নাইলে 10টাতে, তার মানে তাই তারপরে আপনাকে 100, 200 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, বিকজ 10টা দেশ থেকে 1 টাকা 1 টাকা করে ইনকাম থেকেই তো 1 কোটি টাকা যাবে। বাট শুরুটা তো 1 টাকা হবে না। এই 1 টাকার ইনকামের রিসোর্স যদি কোনো একটা দেশে আপনি তৈরি করতে চান, তার মানে ওই দেশে আপনাকে হয় ফিজিক্যালি যেতে হবে, ইনভেস্ট করতে হবে, ভিসা লাগবে, সবই দরকার। বাট ডাইরেক্ট সেলিং উইদাউট ক্যাপিটাল, জাস্ট কনসেপ্টের কারণে আজকে দেখেন আমি কিন্তু 170, 76টা দেশের কনজিউমার থেকে আমি আয় করছি।
ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে পুঁজি লাগে না। যেসব কোম্পানিগুলো আপনাকে অফার করছে বা এখানে জয়েন করেন 20,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে প্যাকেজ কিনেন, 50,000 টাকা দেন, ইনভেস্ট প্ল্যান দেয়, সব বাটপার। মনে রাখবেন, ডাইরেক্ট সেলিং অনেক বড় ইন্ডাস্ট্রি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে পিরামিড স্কিম নামে অনেক কোম্পানি উইদাউট প্রোডাক্ট শুধু সফটওয়্যার দিয়ে আপনাদেরকে লোভ দেখাচ্ছে। আর এগুলোর কারণেই আপনি হয়তো ইন্ডাস্ট্রিকে নিয়ে আপনার লাইফের আউট অফ লিস্ট রেখে দিচ্ছেন। এই ইন্ডাস্ট্রিকে আপনি এই ইন্ডাস্ট্রিকে নিয়ে গবেষণা করছেন না। তাহলে ডাইরেক্ট সেলিং এ আমি বলবো, আমার মতো কোনো লোক আপনাকে অফার করছে বা মোটিভেশন দিচ্ছে বা কক্সবাজার নিয়ে আপনাকে ভালোভাবে খাওয়াইছে, আর আপনি 20-50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন, তার হাতে তুলে দিলেন। এই মোটিভেশন নিয়ে ব্যবসা করেন না, কোনো লিডার দেখে, ফিড দেখে ব্যবসা করেন না। বাংলাদেশে এমনিতেই ফির পূজা হয়, লিডার পূজা হয়, এটা সমস্যা ভাই আমাদের। আর রাতারাতি আমরা বড় লোক হতে চাই। বা আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করার আগে যাচাই বাছাই করবেন, স্টাডি করবেন ইন্ডাস্ট্রি সম্পর্কে। ওই ইন্ডাস্ট্রি কত বড় ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রিতে কোন কোন কোম্পানি খারাপ, ভালো, ভালো করছে, সবকিছু যাচাই বাছাই করলে কিন্তু আপনি আপনি ভালো একটা কোম্পানি চুজ করতে পারবেন। নাহলে আপনি নিজেও ঠকবেন, নিজের লাইফও নষ্ট হবে, হাজার মানুষের লাইফ আপনার দ্বারা নষ্ট হবে। মনে রাখেন, যেটা অতীতে বাংলাদেশে হয়েছে, অনেক কোম্পানি করেছে, নাম নিলাম না আমি। আমি চাই প্রত্যেকটা কোম্পানি গুড প্র্যাকটিস করুক, গুড প্র্যাকটিসের মাধ্যমে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে ইয়াং যুবক যুবতীরা আজকে ডিজিটালি অনেক স্মার্ট, তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা একজন গ্লোবাল উদ্যোক্তা ডাইরেক্ট সেলিং এ হতে পারে, যদি তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে ব্যাপক হারে ধারণা রাখে। যারা লিডারদের কথা শুনে, মোটিভেশন শুনে দৌড়ায়, সেমিনার শুনে দৌড়ায়, ইন্ডাস্ট্রি সম্পর্কে স্টাডি করে না, তারাই ঠকে, তারাই ঠকে। মনে রাখবেন, ইন্ডাস্ট্রি খারাপ না, নাহলে আমি আজকে 19 বছরের ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতাম না। আজকে 20+ কান্ট্রিতে ভিজিট করেছি, আমার 176টা দেশে, 176টা দেশের লোক আমার আন্ডারে কাজ করছে, আমার গ্রুপে কনজুমার লিডার বিজনেস করছে। বাংলাদেশি না, বিভিন্ন দেশের লোক। আমি বাংলাদেশে বসে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আয় করছি, ইনকাম করছি। এটা সম্ভব হতো না, এটা সম্ভব হতো না। তো ডাইরেক্ট সেলিং রিয়েলি আপনার লাইফ ট্রান্সফর্ম করার ইন্ডাস্ট্রি, যদি আপনি ভালো কোম্পানি চুজ করতে পারেন। যেমন ডিএক্সএন এ আমি আছি, আলহামদুলিল্লাহ। ডিএক্সএন বাংলাদেশে আজকে 24 বছর অত্যন্ত সুনাম নিয়ে ব্যবসা করছে। ফরেন কোন বিদেশি কোম্পানি ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করছে, ইনভেস্ট করেছে। আমি যেহেতু একটা কোম্পানিতে আছি, আমি তো আমার কোম্পানির গুণগান গাইবই, এটাই স্বাভাবিক। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, আল্লাহ পাক তো আপনাকে মেধা দিয়েছে, আপনি একটু স্টাডি করেন, ইন্ডাস্ট্রি সম্পর্কে স্টাডি করেন, তার মধ্যে ডিএক্সএন কোন ধরনের কোম্পানি, বাংলাদেশে কেমন করছে, গ্লোবালি কেমন করছে, আপনি স্টাডি করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে? তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বিকজ প্রত্যেকটা মানুষের হাতে এখন যে ডিভাইসটা আছে ভাই, আপনার স্টাডি করার জন্য স্পোর্টে যাইতে হবে না, আমেরিকাতে যাইতে হবে না, অন্যের হেল্প নেওয়ার দরকার নাই। কোন ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আপনি ব্যাপক হারে ধারণা নিতে চান, প্রতিদিন আধা ঘন্টা করে 10 দিন স্টাডি করেন, একদম ওই ইন্ডাস্ট্রির নারী নক্ষত্র পর্যন্ত আপনি বের করে ফেলতে পারবেন। তো সমস্যা হলো আমরা স্টাডি করি না, কোনো একটা সেক্টরে কাজ করতে গিয়ে স্টাডি না করে আমরা মানুষের কথায় দৌড়াই। ওই যে জন্মগত অভ্যাস আমাদের, লিডার পূজা করা, ফির পূজা করা, মাজার পূজা করা। সরি টু সে, যারা করছেন হয়তো ওদের দৃষ্টিতে দেখা ভালো হইতে পারে। তো আমি বলবো না কাউকে এটা যে আপনারা খারাপ করছেন। আপ টু ইউ, আপনার স্বাধীনতা আছে, বিকজ স্বাধীন দেশে জন্ম নিচ্ছেন। বাট তো যাই হোক, ডাইরেক্ট সেলিং রিয়েলি একটা বিগ ইন্ডাস্ট্রি, $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি।
মুভি ইন্ডাস্ট্রি 4 গুণ বড় ইন্ডাস্ট্রি। আপনার জাস্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ 2024, সচেতন মানুষ আছেন আপনারা এখানে দেখেন। আপনার চ্যাট জিপিটিতে আপনি, এই যে এআই তে আপনি কোশ্চেন করেন, চ্যাট জিপিটিতে আপনি কোশ্চেন করেন, এন্ড ন্যাশনাল ফুটবল লিগের ইন্ডাস্ট্রি রেভিনিউ কত দেখেন, 10 গুণ বেশি, 10-12 গুণ বেশি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 5-7 গুণ বেশি রেভিনিউ দেয়। মিউজিক ইন্ডাস্ট্রি থেকে আরো 4-5 গুণ বড় ইন্ডাস্ট্রি রেভিনিউ দেয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবালি। এটা ছোট ইন্ডাস্ট্রি না। আর এই ইন্ডাস্ট্রিতে কোনো ফি নাই। আমরা যারা ফির মানি, দুই একজন লোককে, কোনো ফির আধ্যাত্মিক ভাবে ইন্ডাস্ট্রি তৈরি করে নাই ডাইরেক্ট সেলিং। আপনার লিডার হইতে পারে, মেন্টর হইতে পারে, বাট অনেক মেন্টর দেখছি এই ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে রিয়েল প্র্যাকটিস না করে, রং প্র্যাকটিস করে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে রাস্তায় রাস্তায় হাই হাই করছি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আমার মতো হাজার প্রবাসী ডাইরেক্ট সেলিং ডিএক্সএন এর মাধ্যমে মানুষের লাইফ পরিবর্তন করছে। আজকে বাংলাদেশে হাজার হাজার ছেলে পেলে দিয়ে বাংলাদেশে এসেও তারা ইনকাম করছে, প্রবাসী আয় করছে। ইভেন দো মৃত্যুর পরেও আমাদের অনেক ছেলে পেলে ইনকাম পাচ্ছে, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে আছে, দেশ বিদেশ ঘুরছে। সবকিছু সম্ভব হলো একটা ভালো কনসেপ্ট, ভালো কোম্পানি হইতে হবে। আপনি চয়েস করতে যদি ভুল করেন, আপনার লাইফ শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার এই যে 1 ঘন্টা কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, বিকজ আমি অলওয়েজ বলে থাকি আমি পৃথিবীর শেষ ব্যক্তি না, একমাত্র ব্যক্তি না যে আমার কথাই প্রতিষ্ঠিত হইতে হবে। আমি সব জানতা, আল্লাহ আমাকে সব সেক্টরে জ্ঞান দিয়ে দিচ্ছে, এটা বলি না। কিন্তু কিছু মানুষ বলে। তো এই যে 1 ঘন্টা কথার মধ্যে অনেক কথা আসতে মুখে দিয়ে এসে যেতে পারে, অনেকে কষ্ট পেতে পারেন। আই এম সো সরি এটার জন্য। বাট আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হলো কি, স্টাডির বিকল্প নাই। আপনি গতানুগতিক বড় কিছু হইতে হলে এই গতানুগতিক কারিকুলাম, এই যে শিক্ষা ব্যবস্থা, এগুলোর বাইরে গিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি লাইফ নিয়ে একটু স্টাডি করতে হবে। অনেক বড় হইতে হলে এই কারিকুলাম দিয়ে সার্টিফিকেট নিয়ে আপনি হয়তো 20, 30, 40, 50 হাজার টাকার মধ্যে আটকায় থাকবেন, কারণ এটাই শিখায় আমাদেরকে। বিগ থিঙ্কিং করতে হলে পড়ালেখার পাশাপাশি আপনাকে সাইড কিছু নিয়ে নিজে স্টাডি করেন। আর স্টাডি করার জন্য আপনার এখন এই যে আপনার হাতে ডিভাইসটাই এখন আপনার সম্বল হতে পারে। কোনো ইউনিভার্সিটি দরকার নাই, কিছু দরকার নাই, যে কোনো সেক্টর নিয়ে এখন স্টাডি করেন। ই কমার্স এখন হিউজ ইন্ডাস্ট্রি গ্লোবালি। এআই এখন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এগুলো হিউজ ইন্ডাস্ট্রি এগুলো। তো আপনাকে ইন ফিউচারে যদি টিকে থাকতে হয়, অবশ্যই আপনাকে অনেক স্মার্ট হইতে হবে প্রত্যেকটা সেক্টরে। যে ইন্ডাস্ট্রিগুলো গ্লোবালি গ্রো হচ্ছে আগামীতে, এগুলোতে অনেক স্মার্ট হইতে হবে। একটা সন্তানকে ওই স্পার্ট হিসাবে তৈরি করতে হবে, নাহলে আপনি টিকতে পারবেন না ভাই। কারণ এখন প্রত্যেকটা জিনিস এখন রোবোটিক হয়ে যাচ্ছে। মানুষের কর্মসংস্থানের জায়গাগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আবারও সরি যদি কোথাও ভুল করে থাকি, আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি। ইন্ডাস্ট্রিতে যেহেতু 19 বছর আছি, গ্লোবাল মার্কেট ডিল করছি, ইন্টারন্যাশনাল ট্রেনিং করাই বিভিন্ন ভাষায়, মোটামুটি কিছু অভিজ্ঞতা অর্জন করছি ইন্ডাস্ট্রি সম্পর্কে। যদি কারো উপকার লেগে থাকে আমার কথাগুলো, বা কারো যদি কোনো কিছু জানার বিষয় থাকে, অবশ্যই হেল্প করব। ইনবক্স করবেন, সময় থাকলে, ব্যস্ত থাকি, রিপ্লাই দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ সফল হোক সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।